আজকে আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা দেখতে অনেকটাই পনিরের মতো, কিন্তু পনির নয়। আর পনিরের মতো এত সুন্দর একটা রেসিপি, এটা যদি কাউকে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু না খেলে বুঝতেই পারবে না যে এটা কী ধরনের রেসিপি। আর এটার স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল, রান্না করেছিলাম। আর আমি তো এই কি বলবো, এই রেসিপিটা ভালো হয়েছিল বলে অন্য কোনো তরকারি নিইনি। এই তরকারি দিয়েই কিন্তু পুরো ভাত ফিনিশ। তো আপনাদেরও ভালো লাগবে অবশ্যই, তাই বলছি, অনুরোধ রইল সকলের কাছে। অবশ্যই আপনারা দেখুন যে ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি, প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন, ভালো লাগবে। আর আপনারাও আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একেবারে কেউ বুঝতেই পারবে না যে এটা কোন ধরনের রেসিপি আর কী থেকে বানানো। তো যাই হোক, চলুন। প্রতিদিন তো একই ধরনের রান্না করা হয় ডিম, আজকে একটু ভিন্ন ধরনের রান্না করি। তো তার জন্য আমি এখানে হাঁসের ডিম নিলাম কয়েকটা। তো হাঁসের ডিম নেওয়ার পরে আমি একটা পাত্র নিয়েছি, তবে এই পাত্রটা একটু তেল মাখিয়ে নিলাম, কেননা যদি তলায় ধরে যায় সেই জন্য, একটু তলায় যাতে না ধরে তার জন্য ওখানে তেলটা মাখিয়ে নিলাম। তারপরে আমি এখানে কয়েকটা ডিম এবার ফেটিয়ে নিলাম। কয়েকটা বলতে এখানে যে কটা দেখালাম আগে, 7টা কি 8টা হবে। তো যাই হোক, সবগুলোকে একসঙ্গে ঢেলে নিয়ে তারপরে আমি এগুলোকে হাতে করে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। চাইলে আপনারা অন্য কিছু দিয়ে, চামচ দিয়ে বা কোনো কিছু দিয়েও গুলিয়ে নিতে পারেন। আমার ফেটানোর যন্ত্র আছে, তবুও আমি সেখানে করলাম না, হাত দিয়েই করে নিলাম। তো যাই হোক, এটাকে ঢেলে দিয়ে, পুরোটা ঢেলে দিয়ে আমি একটা পাত্রে, মানে কড়াই নিয়েছি আমি এখানে, কড়াইটাতে একটু জল দিয়ে তার উপরে বাটিটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো এদিকে হচ্ছে, আর তারপরে আমি যে মশলাগুলো লাগে সেগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো একটা, আর কাঁচা জিরে, সামান্য জল, এটা দিয়ে একটা পেস্ট করে রাখলাম। চাইলে আপনারা এক এক রকমভাবে পেস্ট করে নিতে পারেন, পেঁয়াজ আলাদা, এটা আলাদা, ওটা আলাদা করে, কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিলাম। তো তারপরে দেখলাম যে ডিমটা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে একটা পাত্রে উপর করে দিলাম, দেখলাম খুব সুন্দর হয়েছে। আর এগুলো কাটতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একেবারে পনির, মানে পনির যেমন সফট হয় ঠিক এটাও তাই। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, কাটতেও খুব সুন্দর। তো এগুলোকে আমি পনির যেমনভাবে রান্না করা হয় টুকরো করে, ঠিক তেমনই এটাকেও টুকরো করে নিচ্ছি। নিয়ে সবগুলো যখন টুকরো হয়ে গেল, এবার আমি কি করি দেখুন। তো এবার একটা কড়াই আবারও চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে এখানে তেল দিয়ে তেলটাকে পুরো কড়াইটা গরম করে নিলাম। নেওয়ার পরে আমি ওই টুকরোগুলোকে দিয়ে দিলাম ডিমের। তো ডিমের টুকরোগুলোকে দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজা নয়, খুব বেশি ভেজে নিলে আবার পুড়ে গিয়ে গন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু লাল লাল হলো, তখনই আমি এগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। তো পাত্রে সবগুলোকে তুলে নিয়ে তারপরে আমি কিভাবে এটাকে রান্না করি অবশ্যই দেখতে থাকুন। আর এইভাবেই রান্না করলে কিন্তু এই ডিমটা একটুও গন্ধ থাকবে না এবং খুব সুন্দর লাগবে। তো যাই হোক, সবগুলো তুলে নেওয়া হলো। এবার আমি কড়াইতে আবারও নতুন করে তেল দিলাম। তেলের সঙ্গে সামান্য হলুদ দিলাম, তার কারণ হচ্ছে এখানে পুরোটা পেস্ট মশলা, তাই পেস্ট মশলা দেওয়ার আগে অবশ্যই একটু তেলের সঙ্গে হলুদ দিলে পুরোটা ছিটকে যায় না, তা নাহলে কিন্তু একেবারে ছিটকে মাথার উপরে উঠে পড়বে। তো যাই হোক, পুরো মশলাটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে মশলাগুলো লাগে সেগুলো স্বাদ মতো অবশ্যই দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে লবণ স্বাদ মতো, সঙ্গে এখানে
শুকনো লঙ্কা গুঁড়ো অল্প, কেননা কাঁচা লঙ্কা আমি ওখানে দিয়েছি, তার সঙ্গে আদা পেস্ট অবশ্যই দিতে ভুলবেন না। তো এগুলোকে দেওয়ার পরে এবার মশলাগুলো তৈরি হয়ে গেছে, তখন অল্প একটু জল দিয়ে দিলাম, যতটা প্রয়োজন। অবশ্যই ডিমের সঙ্গে জল দিলে ডিমটার ভিতরে তো রসটা শোষণ করবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে, তাই সেই মতো অবশ্যই জল দিতে হবে। তো দেওয়ার পরে যখন ওটা ঝোলটা ফুটে উঠবে ঠিক তখনই আমি এগুলোকে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে যখন রান্না হয়ে যাবে ঠিক তখনই আমি একটুখানা জিরে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে ফেলবো এবং গরম গরম পরিবেশন করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আজই ট্রাই করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।